চাচা হজে গেছে, আমার চাচা আমার হজে গেছে, কাবা শরীফ জড়িয়ে ধরে দোয়া করছে। ফেরেশতারা বলে মাল টকুল বেরু এখান থেকে, তুই বিলিতি কুলের সঙ্গে মিশিস না। মাল টকুল। আমি বলছি চাচা তুমি যেখানে এসেছো চাচা, তুমি কতটা হক ফাঁকি দিয়েছো, তুমি মনে রেখে দিও। 5,000 যদি মসজিদ যদি বানিয়ে দেয়, 3,000 যদি মাদ্রাসা বানিয়ে দেয়, 6,000 এতিম বাচ্চাকে প্রত্যেক দিন খেতে যদি দেয়, প্রত্যেকটা দিন গ্রামের অসহায় ব্যক্তিদের সাহায্য করে। বালিগড়ি মসজিদে যদি প্রত্যেকটা তালায় যদি 6টা করে এসি যদি লাগিয়ে দেয়, 3 তলার সমস্ত খরচ ওই চাচার কবরে কি আযাব হবে কি বলে দেয়? বলে আযাব হবে না, আযাব হবে। এরপরে যেন ঘুরে না জানা যায়, এটা মাথায় রাখবেন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাকে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। একটু জোরে বলে, একটু জোরে বলে, একটু জোরে বলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি আমার নবী রাসূলুল্লাহ আমার রওজা মোবারক শরীফটা কেউ যদি জিয়ারত করে, আমি হাবিব নবী জানিয়ে দিলাম আমার সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আর জোরে বলুন ও ভাইরা, আপনারা এবার বলো, এই যে ভাই আমার বুনের 2 বিঘে ফারা চিটিং মাছ মেরে দিয়েছে, মাল বেরিয়ে পড়েছে, নবীর হাদিস অনুযায়ী তাহলে কি নবীর সঙ্গে জান্নাতি হবে কি বলে দাও? আরো আপনাকে তত্ত্ব দেই বাবা, এই পৃথিবীর জমিনে 3টে জায়গা আছে, সেই জায়গায় শুধু তাকালে শুধু নেকি আর নেকি। 1 নাম্বার হলো আল্লাহ পাকের কোরআন শরীফ। কি বললাম? আল্লাহ পাকের কোরআন শরীফ পড়তে না জানুক গে, মসজিদে শুধু বুকিলে একটু খুলে রাখুন, আল্লাহ উতি নেকি দেয়। জোরে বলে। দ্বিতীয় নাম্বার হলো কোন সন্তান যদি তার বাপ ও মায়ের মুখের দিকে যদি তাকায়, আল্লাহ পাক শুধু নেকি দেয় না, আল্লাহ পাক মকবুল হজের সওয়াব তার নামায় আমালে লিখে দেয়। জোরে বলো। তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন ব্যক্তি তওয়াফ করলো না, কিছুই করলো না, আল্লাহ শুধু এইভাবে দেখবে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 20টা করে রহমত নাজিল হয়ে যায়। এটা জোরে বলেন। কিছু করবে না, আমি শুধু কাওয়া দাগ করব, শুধু কাওয়া দাগ, এরকম শুধু চেয়ে থাক, উতি নেকি। জোরে বলেন। এখন আমরা সকলে মিলে সৌদি সরকারের যদি আমরা বলি যে সৌদি সরকার কি আছে, আমরা ভারতবর্ষী নিয়ত করলিছি পরিষ্কার, আমরা আর এই মক্কা মদিনার আসবো না, তবে আমাদের শর্ত হলো একটাই, কি বলে আমাদের এই দামি পয়জনটা কেছে, এই যে দামি পয়জন মাল 2 বিঘে ঝেড়িয়ে পিটিতে বেরিয়ে পড়েছে, এই মালটারে অন্তত এই কাবা শরীফের ভিতরে হোক আর সাইডে একটু দাপন করতে হবে। আচ্ছা ওখানে যদি ও দাপন করে কবরে আযাব হয়? তাহলে ও যে 2 বিঘে মাল ঝেড়ি দিয়ে বেরিয়ে পড়েছে, 5 স্টারে গিয়ে রয়েছে, শুধু দোয়া যাচ্ছে, ফেরেশতারা বলবে কুপাবো না কি করবো, ঠেঙাবো না কি করবো, একে কোথায় দোয়া চাচ্ছে বলতে?
তাহলে দেখতে পাওয়া যায় মসজিদ করে দিও নাজাত পাওয়া যাবে না, মাদ্রাসা করে দিও নাজাত পাওয়া যাবে না, হজে গিয়েও নাজাত পাওয়া যাবে না, মক্কা মদিনায় মরলেও নাজাত পাওয়া যাবে না। তোমরা বলছো নাজাত পাওয়া যাবে না, ও ছেলে আবার মনে মনে শুধু দোয়া করে, আল্লাহ আমার মরণটা যেন মক্কা মদিনায় হয়। কবে কি ছেড়েছে কথা বলে না, 2 বিঘে মাল ছেড়েছে, দোয়া যাচ্ছে কি? আচ্ছা মক্কা মদিনায় ওখানে মরলে কি আযাব হবে না? আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, আপনারা আমাকে উত্তর দেন তো দেখি, আবু জেহেলের বাড়ি কোথায়? এটা বলেন, ওর বাড়ি কোথায়? আর শুধু বাড়ি শুধু মক্কা বললে হবে না, রহমাতুল লিল আলামিনের বাড়ি যেই জায়গাটায় ওর পাশেই হলো আবু জাহালের, তা ও মাল তো ওখানে মরেছে, তোর খবর কি? আবার ওখানে মরেছে, মরে যাওয়ার পরে দাফন টাফন সব হয়ে গেল, ও ছেলে সকালবেলা সেই পোলের মুখ থেকে আর এই পর্যন্ত এসে বলতেছে, চাচা কি বাবা আমার বাপের কি নসিব? কেন? আমার বাপ মক্কা মদিনায় গিয়ে মরেছে, বিশাল ব্যাপার। মাল ঝেড়েছে কত, ঝেড়ে দিয়ে ভেঙে পড়েছে কত? হ্যাঁ একটু জোরে বলো। বিশাল নসিব, আমার বাপের যে নসিব ও বিশাল ব্যাপার, বুঝতে তাই না? তোর ফুবুর যে 2 বিঘে ঝেড়িতে বেরিয়ে পড়ে সেটা কি হবে? তাহলে নাজাত পাওয়া যাবে কি? তাহলে নাজাত পেতে গেলে অল্প আমল হোক, অল্প কি বললাম, আমলটা অল্প হোক কিন্তু খাঁটি হোক। আপনি নামাজ ফরজ নামাজটা পড়লেন, সুন্নতটা পড়লেন, নফলটা পড়লেন যথেষ্ট। আপনি ফরজ রোজাটা রাখলেন 30টা যথেষ্ট। আপনি কাজে বেরিয়ে যান, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আপনার যদি নামাজটা যদি সৌন্দর্যময় যদি হয়ে যায়, আল্লাহ পাকের 8টি বেহেশতের দরওয়াজা খুলে যাবে। এত নেকি কাজ করলো, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, হজ করলো, যাকাত দিল, ফিতরা দিল, সব করলো, লোকে ওকে দান পীর বলেছে রে। তবে বাবা একটা কথা বলি, কিন্তু পাশে আবার 2 বিঘে মাল ছেড়ে বেরিয়ে পড়েছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হবে না। তবে হ্যাঁ মাফ হতে পারে যদি ওনার বোন যদি বলো মাফ যদি করে দেয়। এ বলতে আল্লাহ আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। ফেরেশতা বলতে তোরে কি করবো বলতে আমি বুঝতে পারি, তোরে ঝাপটাবো। শয়তানের কি পাথর মেরতেছে 3 শতায় আপনার 3 বাই 3 21 63টা করে পাথর মেরতেছে। শয়তান বলতেছে তুই তো আমার শিষ্য, তুই আমার মেরতেছিস, তুই তো এক বড় শয়তান। শয়তানও চিন্তা করতেছে কায়দার লগে নিচে গেলে। শুনে রেখে দিয়ে একটা কথা, ও দুনিয়া মসজিদ করে দিলেও কাজ হবে। যদি হতো তাহলে তো দুনিয়ায় আমরা ওই ব্যবসায় লাভজনক ব্যবসা আমরা করতাম। বুনির মাল ঝেড়ে দে কোনো কথা হবে না, 1 কোটি টাকার মালিক ঠিক হইলে 10 বার উমরা করলিল, 20 বার হজ করলিল, পুরো আল্লাহর ওলি। আল্লাহ বলতে তোর কুচে দেবো, এখানে আয়, এখানে আয়, রেডি হয়ে রয়েছে, আয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার তো টাইম হয়ে গেছে। হ্যাঁ কি
টাইম শুরু হয়ে যাওয়া। আমি আপনাদের বলি আল্লাহ পাকের কোরআন শরীফে ওই আয়াতে শরীফা আমি আপনাদের বলি এতক্ষণ ধরে আমি আপনার জীবনের আখলাক নিয়ে আমি আলোচনা করছিলাম। এবার আসুন ফিরে আসুন, আমাদেরকে এখন ভালো হতে হবে। এখন আমাদের ভালো হতে হবে, নাজাত পেতে হবে। কথা ঠিক কি না? নাজাত পেতে গেলে বাবা আল্লাহ জানিয়ে দিলেন লা তাগনাতু মির রাহমাতিল্লাহ। আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যে গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাদের অপরাধ মাফ হয়ে যাবে। খবরদার তোমরা জানো এই অপরাধ যে করে ফেলেছো আমার রহমতে নিরাশ হয়ে চলে যেও না, নৈরাশ হয়ে চলে যেও না। আল্লাহ পাক তাহলে কি করব? আল্লাহ পাক তিনি ঘোষণা করে দিলেন আমি আল্লাহ পাক তোকে মাফ করে দেব বলে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলাম। কথাটা ভালো করে বুঝুন, ছোট কথা নয় এটা। আল্লাহ বলছে তোকে আমি মাফ করে দেব বলে এখনো বাঁচিয়ে যদি বলে রেখেছি, মাপ চেয়ে নে, মাপ চেয়ে নে। আল্লাহ বললেন বান্দা গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহ পাক জিনাকারীকে আমি আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। তুই কি জানিস না আমার নবী পাকের ফিরনে একজন সাহাবী ছিলেন যারা নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের মহব্বতের সাহাবী গো বাবা, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা আল্লাহ নবী পাকের দরবারে বার হয়ে তিনি তার বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। হঠাৎ একজন জেনাকারী মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। এত সুন্দর জীবয় দেখতে, মক্কার কোন পুরুষ মানুষ তার চোখ দিয়ে নামাতে, মুখ থেকে চোখ নামাতে পারবে না এমন একজন মানুষ বাবা। ওই জেনাকারী মহিলা আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন ও নবী পাকের সাহাবী আবু হুরায়রা, আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করে ফেলেছি, আমার অপরাধ কি মাফ হবে কি বলে দেন। ওই সময় বলতে লাগলেন আপনি কি অপরাধ করলেন? বলে আমার এই 30 বছর বয়স, আমার 30 বছরের জীবনের জিন্দেগিতে আমি যা জেনা করে ফেলেছি, আমার অপরাধ ক্ষমা হবে কি বলে দেন। হযরত আবু হুরায়রা হুজুর বলতে লাগলে তুমি যাও অপরাধ করে ফেলেছো, তোমার অপরাধ ক্ষমা হবে না। অপরাধ ওই মহিলাটার এত সৌন্দর্যময় দেখতে, মহিলার সঙ্গে রাসূলের সাহাবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর মন কি হয়েছে, মহিলাটা বলছেন ও নবী সাহাবী আবু হুরায়রা, আমি যা জেনা করেছি আমার অপরাধ কি ক্ষমা হবে? এটা চিদিন চেনে দাও না বাবা, কেউ আছে? আমার অপরাধ কি ক্ষমা হবে? ভাই কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উল্লে বলতে হবে, ঠিক আছে। আমার অপরাধ কি মাফ হবে? নবীর ওই সাহাবী বললেন উফ, তুমি যা গুনাহ করেছো এই গুনাহ কি করে মাফ হবে? কোনো লাইন পাচ্ছি না। আর এই কথা যে শুনেছে ওই মহিলাটা আবার ফের এই নোংরা কাজে কথা বলে না যুক্ত হয়ে গেছে। নবীর ওই সাহাবী আবু হুরায়রা ওখান থেকে হেঁটে হেঁটে আবার নবীর দরবারে আসলেন। আমার নবীকে এসে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ পাকের নবী, আমি আপনাকে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলতে লাগলেন কি কথা বাবা? আমার আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাচ্ছিলাম, একজন জেনাকারিনী মহিলার সঙ্গে আমার দেখা হয়ে গেল। ওই জেনাকারিনী মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন ও নবী পাকের সাহাবী, আমি যা অন্যায় যা করে ফেললাম, অপরাধ যা করে ফেলেছি, আমার অপরাধ কি ক্ষমা হবে না?
না। আমি সঙ্গে সঙ্গে আমি তার মুখে জবাব দিয়ে বলেছিলাম আপনার অপরাধ ক্ষমা হবে না। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা আবার ফের নোংরা কাজে যুক্ত হয়ে গেল। আল্লাহ নবী শোনার সাথে সাথে অজর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ জীবিত থাকাকালীন তোমাকে কে সিদ্ধান্ত নিতে বললো? আগে তুমি বলো বলো বলো, এই কথাটা বলো আগে, তোমাকে কে সিদ্ধান্ত নিতে বললো? ওই সভা বলতে লাগলেন, মাফ করুন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আবু হুরায়রা, ওই মহিলাটা যদি ইন্তেকাল যদি হয়ে যায়, ওই মহিলা সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। কেননা তুমি কি জানো না, আল্লাহ পাক ওই বান্দা, যতক্ষণ কোন বান্দার গারগারা বায়দাম গারগারা মৌতের একেবারে সংকীর্ণ না আসা পর্যন্ত, গারগারা আওয়াজ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দির জন্য তওবার দরওয়াজা খোলা রাখে। জোরে বলে। নবীর কাছ থেকে এই কথা যেই শুনেছেন আবু হুরায়রা কেঁদে পেরেশান। আর সত্য তো তাই, যদি ওই মহিলা যদি কেঁদে ফেলে, ইন্তেকাল যদি হয়ে যায়, নবী পাকের স্বামী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। বার হয়ে কোথায় চলতে লাগলেন? ওই জেনাকারিনী মহিলাকে খোঁজ করতে লাগলেন। কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না বাবা, কোথাও খুঁজে পাওয়া যায় না। একজন রাখাল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ও রাখাল ভাই, আপনাকে একটা কথা আপনাকে বলি ভাই। বলে কি ব্যাপার? বলে বলো না। এখানে সুন্দরজিময় একজন রমণী তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। উনি তো এই গলির ভিতরে ঢুকে গিয়েছে। ওই গলির ভিতরে হযরত আবু হুরায়রা প্রবেশ করলেন। প্রবেশ করবার পরে দেখতে পাওয়া যায় হযরত আবু হুরায়রা ওই মহিলাটাকে বলতে লাগলেন, ও মা মেয়ে, তোমার জন্য সুসংবাদ আছে, সুখবর আছে। কি সুসংবাদ, কি সুখবর, আমাকে তুমি একটুকুনি বলো না। ওই সময় বলতে লাগলেন, আমি আপনার বিষয় নিয়ে আল্লাহ নবীর কাছে আলোচনা করলাম। আল্লাহ নবী আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার জন্য আল্লাহ পাক এখনো পর্যন্ত তওবার দরওয়াজা খোলা আছে। আর যদি বলুন সুবহান। মহিলাটাকে নিয়ে, ওই জেনাকারিনী মহিলাটাকে নিয়ে হযরত আবু হুরায়রা মদিনা মসজিদে নববী শরীফে আসলে। নববী শরীফে আসার পরে আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গেল। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহ পাকের নবী, আমি সেই জেনাকারিনী মহিলা, আমার জীবনে যা অপরাধ, আমার অপরাধ কি মাফ হবে কি বলে দান। ওই সময় বলতে লাগলেন, ও তুমি যদি আজ থেকে যদি জীবনের মতো যদি তওবা যদি করে না, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক দয়া করে তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আর যদি বলুন সুবহান। তাহলে একজন জেনাকারিনীকে আল্লাহ বলেন মাফ করে দিয়েছে। আল্লাহ পাকে একজন বান্দা বাবা মদিনা শহরে মরুভূমি থেকে একজন জেনাকারিনী মহিলা, তিনি হেঁটে হেঁটে যাচ্ছে। দেখতে পাওয়া গেল এত প্রকার রৌদ্র বাবা, এত প্রকার রৌদ্র হওয়ার পরে দেখতে পাওয়া যায় আসমান থেকে এত সূর্য পড়েছে, আলো পড়েছে বাবা, এতটাই যে গরম হয়ে গেল। একটা কুকুর বাবা তিনি দেখতে পেলেন কোথাও ছায়া খুঁজে
খুঁজে পেলেন না, বালির উপরে গড়াগড়ি খাচ্ছে, জিভটা বার হয়ে গিয়েছে। ওই মহিলা জেনাকারীরই মহিলা, মনের ভিতরে একটু দয়া হয়ে গেল, একটু মায়া হয়ে গেল। কি করব আল্লাহ পাক, আমি কি করব? এই না মনে করে দেখতে পাওয়া যায় ওই জেনাকারীরই মহিলা নিজের আঁচলটা দিয়ে ছুটে কুয়া থেকে পানিটা নিয়ে আবার কুকুরের মুখে দিয়ে বাবা নিংড়ে পানিটা দেয়, কুকুরের জানটা বেঁচে গেল। যেই বেঁচে যাওয়ার পরে ওই জেনাকারিনী মহিলা রাতের সময় ঘুমিয়ে পড়ল। আল্লাহ পাক স্বপ্ন দেখা দিয়ে দেন, আল্লাহ পাক হবে দেখিয়ে দেন। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিলাম, আমার সৃষ্টি জীবের উপরে তুমি যে দয়া করেছো, তুমি যে মায়া করেছো, আমি আল্লাহ পাকই পারি না তোমার জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আর জোরে বলুন সুবহান। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে না, হজ করলে জান্নাত পাওয়া যাবে না, যাকাত দিলে জান্নাত পাওয়া যাবে না, ভালো মানুষ হলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে বাবা বড় আখলাক ওয়ালা চরিত্রবান ব্যক্তি হতে হবে। কথা কি বোঝেন? চাচা নামাজ পড়ে, চাষি আমার নামাজ পড়ে, দেখতে পাওয়া যায় বাড়িতে মেহমান এসেছে, ওর বাড়িতে ডিম আনতে গিয়েছে বাবা। ওই চাষি আমার বলে দেয় কচি ডিম দিতে রাজি আছি, তবে একটা ডিমের বদলে দুটো ডিম দিতে হবে। কি সব একটা ডিমের বদলে বলে বুদ্ধি দেনে, আমার ঘরে পয়সা নেই আর দোকান সব বন্ধ হয়ে গেছে, তোর ঘরে যা আছে দে ভাই। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি আপনাকে বোঝাতে পারি বাবা, আপনার সুদু খেয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, তবে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে, আপনাকে মাফ করে দেবে। তবে শর্ত কোনো একটা, সুদের মালটা আপনাকে ফেরত দিতে হবে। সুদের মাল টাকা কোটি 1 কোটি টাকার মালিকে টোটাল ম্যাগাজিনটা কিনে লেছে, এখন বলতে আমি তওবা করছি, আমি ওসব খাইনি। আচ্ছা কাজ হবে? জোরে বলে। যদি কাজ হতো তাহলে হাবিবে আজমি তো ছাড় পেয়ে যেত। হ্যাঁ, হাবিবে আজমি ছাড় পেয়ে যেত। এই হাবিবে আজমি এত বড় মস্ত বড় সুদখোর, যার বাড়ি যেত তার বাড়িতে মারলে আগে হাজির হবে, কোনো কথা হবে না। বাড়ির থেকে নিয়ে এসে বাড়ি গেছে, গিয়ে বলতে চায় কিছু হবে, বলতে আমার স্বামী মরে গেছে। তা তোমার স্বামী মরে গেছে আমি দেখতে যাবো না তো, তোমার স্বামী আমার কাছে টাকা লেছে, টাকাটা দাও। মানে আমার বাচ্চাগুলো 3 দিন 4 দিন খাওয়া হয় না, আমি পরের বাড়ি কাজ করে খাই। সেই মা আমার বলতেছে এই 3-4 দিন পরে এই ছাগলের একটা মাথা দিয়েছে, এইটা আমি বাড়ি লেগেছি, আমার বাচ্চাগুলো একটু খাবো। কথা কি বলা যাচ্ছে? এ তো মস্ত বড় সুদখোর। কেরা? হাবিবে আজমি। বলতে কোনো কথা হবে না, ওই ছাগলের মাথাটা দে। কি বলতেছে? এদিক বাচ্চা 3টে বাচ্চা কদিন খায় না, 3 দিন হয়ে গেল। বলে ছাগলের মাথাটা দে, ওটাই দরকার। তার বাড়িতে ছাগলের মাথাটা নিয়ে আসে, বিবিকে বলে বিবি ও আমার বিবি, এই নাও ছাগলে খাসির মাথা নিয়ে আসলাম, কল্লা নিয়ে আসলাম, ভালো করে কায়দা করে পাকাও, আমি গোসলটা করে আসি, 2 জন মিলে সুন্দর করে ঠ্যাঙের উপরে পা তুলে খাবো। জন্মের খাওয়া খাবে। কথা কি বোঝা যায়?
রান্না বান্না হয়ে গেল কমপ্লিট, গোসল করে এসে দেখে তেল টেল মেখে চিরুনি টিরুনি দিয়ে সব রেডি, খাতি বসবে, দাঁড়িয়ে রয়েছে। বিছন ফেল, বিছন ফেল, বিছন ফেল, বিছন ফেলে স্বামী বসতে দেবে। সরপোষটা মানে সরাটা ঢাকনাটা আগলা যেই করেছে, তাকে টাটকা তাজা রক্ত, বউটা খুব ভালো ঘরে মেয়ে, স্বামীর ভয়তে কথা বলতে পারে না। তা স্বামীটাকে বলতে যাই, দেখো তা তোমার আমি একটু ভালো হতেই বলিনি, তুমি আর কবে ভালো হবে? কি বলছে? জোরে বলো। আর তুমি কবে ভালো হবে? এইভাবে কারোর দুঃখী বোন, হ্যাঁ ছেলেদের এতি মিসকিনদের মাল নিয়ে এসেছিস তো, আর এইভাবে এ তো কি সর্বনাশ হচ্ছে দেখো দিন। হাবিবে আজমির দিলটা কেঁপে গেছে, মনটা কেঁপে গেছে, কি করা যায়? না একটু ভালো হতে হবে, তাহলে কি করা যায়? বিবিকে বলছে দেখ আমি ভালো হয়ে যাবে, আমি আর করব না। বলতে ভালো হওয়ার রাস্তা একটা আছে, এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলির দরবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? ওনার কাছে যাও, ওনার কাছে যাও। হাবিব আজমি হেঁটে হেঁটে যাচ্ছে, ছেলেগুলো খেলাধুলো করতেছে, ছেলেগুলো বলতে লাগে উফ বিশ্ববিখ্যাত সুদ করে এসেছে, সরে যা সরে যা সরে যা। বলে কেন? বলে বিশ্ববিখ্যাত সুদ করে এসেছে। বলে হাবিবে আজমির গায়ের ধুলা যদি আমাদের গায়ে যদি লেগে যায় সর্বনাশ হয়ে যাবে, আগুন হয়ে যাবে। এই যে কথাটা, এই যে ছেলে যে বলছে, এই যে কথাটা হাবিবে আজমির কানে কথা বলো পড়েছে। হাবিবে আজমির মনটা আরো বলো ছোট হয়ে গেছে। ইস, এই বাচ্চাগুলো জানে যে আমি সুদ খাই, এরা আমার দিকে মানে ঘৃণা করে সরে চলে যাচ্ছে। হাবিবে আজমি হেঁটে গেনে 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 হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলে, হুজুরের দরবারে যাওয়া পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, কে বাবা তুমি কে, তুমি কোথা থেকে আসলে? হুজুর আমি এই বাসরা শহরের ভিতরে আমি একজন মানুষ, তোমার নামটা কি বলো না বাবা? বলে হুজুর আমার নাম হলো হাবিবে আজমি। তার মানে হুজুরের যা মুরিদ মোতাকিন ছিল, এর অতিষ্ঠ এর অত্যাচার হুজুরের কানে আছে না নাই? হাবিব আজমি যে গে বয়েছে, তোমার নাম কি? কি বললে? কি বললে? হাবিব আজমি। ও সর্বনাশ, তুমি তো সুদখোর। হ্যাঁ আমি তো তোমার কাছে সুদের মাল লইনি, তুমি এখানে কেন? যাও 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 যাও। হুজুর মাফ করে দেন, হুজুর ক্ষমা করে দেন, আমি আর খাবো না। সুবহানাল্লাহ পড়ে। আজকে বুঝতে পারছেন? হুজুর আমাকে ক্ষমা করে দেন। হুজুর বলতে লাগলে, ঠিক আছে আমি তো ক্ষমা করা কেউ নয়, আল্লাহ পাক তিনি যদি ক্ষমা করেন আপনি মাফ পেয়ে যাবে। হাবিব আজমির হাতে হাত দিয়ে তওবা পড়িয়ে নিলেন, হাবিব আজমির হাতে হাত দিয়ে তওবাটা পড়িয়ে নিলেন। তওবাটা পড়ে নেবার পরে হাবিব আজমিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা হাবিব আজমি আমি তোমাকে একটা কথা বলি গো বাবা, খবরদার অমন করতে নেই গো বাবা, যাদের যা সুদের মাল দিয়েছো বাবা খবরদার সুদের মাল গুলো বাবা ফেরত দাও বাবা, বাড়ি থেকে ফেরত দাও। হাবিব আজমি আল্লাহর ওলির দরবার থেকে আসে, আবারও একদল ছেলে খেলাধুলা করে, আল্লাহ পাক গায়েবী মদদ এমন কেলাম হয়ে গেল, কে জানো কানে কানে তাদের কানে বলে দিল, এ বাচ্চা চলে যা চলে যা চলে যা। হাবিব আজমি